আগামী এক সপ্তাহে গোল্ড এবং বিটিসি কোন লেভেলে থেকে কোন লেভেলে যেতে পারে? অর্থাৎ গোল্ড এবং বিটিসি কি বায়ের দিকে থাকবে নাকি সেলের দিকে থাকবে? আগামী এক সপ্তাহ কোন লেভেল থেকে কোন লেভেলে যেতে পারে? সেই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অর্থাৎ পুরো এক সপ্তাহে আমাদের জার্নিটা কেমন হতে পারে? সেই বিষয়টা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে একটা ইনফরমেশন শেয়ার করে থাকি। প্রতি শুক্রবারেই কিন্তু আমাদের একটা ফ্রি ক্লাস হয়, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেটা গতকালকেও হয়েছিল এবং আমাদের ১০টা থেকে গতকাল রাত ১২টা পর্যন্ত ক্লাস হয়েছিল। অনেকেই অনেকের বিভিন্ন প্রবলেম শেয়ার করেছিল। আপনিও যদি চান আপনার প্রবলেম শেয়ার করতে বা আমাদের সাথে কথা বলতে, আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে নিচে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি গতদিন লাস্ট যেদিন আমি মানে গত শুক্রবারে যেটা মার্কিং করে রেখেছিলাম, গোল্ড কিন্তু সেম ওই লেভেলে ওই সমস্ত দিকেই কিন্তু গিয়েছে। হ্যাঁ, একদম টার্গেট পর্যন্ত কিন্তু গোল্ড অলরেডি চলে গিয়েছে এবং আরও উপরে যাওয়ার চেষ্টা করছে। তো আমি সব কিছু রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে আজকে অর্থাৎ আগামী সোমবার থেকে গোল্ড আসলে কোন পর্যন্ত যেতে পারে পুরা সপ্তাহে, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, সেটা বোঝার চেষ্টা করব। গোল্ড এই মুহূর্তে পুরো একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। আমি যদি একটু মার্কিং করে দিই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। গোল্ড এই মুহূর্তে পুরো একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আমি এই মার্কিংটা করে দিচ্ছি, আপনি তাহলে সহজে বিষয়টা বুঝতে পারবেন। গোল্ড এই মুহূর্তে আছে, আমি একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, গোল্ড এই মুহূর্তে আছে ৫,০৯২ থেকে ৫,১১৮। এই যে আমার একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, গোল্ড কিন্তু এই মুহূর্তে আসলে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে আছে। আমি ডে ক্যান্ডেলে দেখছি। তো সেক্ষেত্রে দেখেন, যেহেতু এটা আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এবং কিভাবে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হলো, দেখেন এই জায়গা থেকে গোল্ড একবার রিজেকশন নিয়েছে। রিজেকশন নিয়ে মার্কেট এই জায়গা থেকে মার্কেট পুরা ব্রেকআউট করে দিয়েছে। ব্রেকআউট করে দিলে এটা কি হয়ে গেল? এটা তখন সাপোর্ট হয়ে গেল। মার্কেট পুনরায় আবার ঘুরে এই জায়গা থেকে কিন্তু রিজেকশন নিল, অর্থাৎ সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু বেশ অনেকটা উপরে গিয়েছিল। এবার এরপরে এই লেভেলটা ব্রেকডাউন করে দিল, অর্থাৎ এইটা পুনরায় আবার কি হয়ে গেল? রেজিস্ট্যান্স হয়ে গেল। এই রেজিস্ট্যান্স থেকে বারবার মার্কেট উঠছে, এখান থেকে রিজেকশন নিয়েছে, আবার রিজেকশন নিয়েছে, আবার রিজেকশন নিয়েছে, আবার রিজেকশন নিয়েছে। দেখেন কতবার রিজেকশন নিল। আমি যদি আরেকটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আরও আপনি ভালো বুঝবেন। অর্থাৎ কত লেভেল, আমি লেভেলটা আবার একটু বলে দিই। ৫,০৮৭ থেকে ৫,১১৮। তাহলে দেখেন কতবার রিজেকশন নিল? ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, এই আরেকবার, এইবার যদি রিজেকশন নেয় তাহলে ৫ বার। তাহলে আপাতত এই মুহূর্তে রিজেকশন এখানে নেওয়ার সম্ভাবনা কিছুটা কম। এবং গোল্ডের আমি যতটুকু চিন্তা করছি, গোল্ড এখান থেকে অনেক উপরে যাবে। অ্যাটলিস্ট অল টাইম হাইয়ের যে লেভেলটা আছে তার আগে এই সমস্ত লেভেল পর্যন্ত যাওয়ার অনেক বেশি সম্ভাবনা। ৫,৩৬৭ থেকে ৫,৪১৮ লেভেল পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। এখন এটা কি ডিরেক্ট চলে যাবে? না, ডিরেক্ট যাবে না। আমি আসলে এখন একটু 4 আওয়ার টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি আমাদের সাথে কেমন ঘটনা ঘটতে পারে। 4 আওয়ারে দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোল্ড রেজিস্ট্যান্স লেভেলেই আছে এবং আগামী দিনের সম্ভাবনা মার্কেটের হালকা রিটেস্টের সাথে, এই যে মার্কেট তো এখন এই জায়গায়, আমরা হালকা একটা রিটেস্ট দেখতে পাবো। রিটেস্টের সাথে গোল্ড কিন্তু আমরা বুলিশ মুভমেন্ট পাবো ইনশাল্লাহ। এই সমস্ত লেভেল পর্যন্ত আমরা আমাদের পুরা সপ্তাহের মুভটা ৫,৩৬৭ থেকে ৫,৪১৮ লেভেল পর্যন্ত, এই সমস্ত লেভেল। বাট আমি যদি আর একটু সিকিউর থাকতে চাই, মানে একদম মোটামুটি শিওর হতে চাই যে মার্কেট কোন পর্যন্ত একদম ডিরেক্ট চলে যাবে, সেক্ষেত্রে আপনি ধরতে পারেন ৫,৩৩৩ থেকে ৫,৩৬৭। ওকে, এই লেভেল পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে। যে মানে এইখান থেকে যখন মার্কেট ব্রেকআউট করবে, ডিরেক্ট ফার্স্ট টার্গেট এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ কি? কারণ দেখেন গোল্ড অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে আটকে আছে, পুরা বারবার সাপোর্ট নেয়। এই যে মার্কেট উঠে নিচে নামে, আবার উপরে যায়, আবার নিচে আসে, আবার উপরে আসে, আবার নিচে আসে, আবার উপরে যাচ্ছে, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করছে। যখন এরকম কোনো একটা রেঞ্জের মধ্যে মার্কেট অনেক দিন ধরে ঘোরাঘুরি করে, যখন এই রেঞ্জটা ব্রেকআউট করে ফেলে, তখন যেই কোনো একদিকে মার্কেট কিন্তু অনেক বেশি মুভ করে।
তো মার্কেট যেহেতু অলরেডি একটা ট্রেন্ড লাইন করে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে, দেখেন মার্কেট কিন্তু একটা ট্রেন্ড লাইন করেছে, তাই না? সুন্দর একটা ট্রেন্ড লাইন করে মার্কেট এখান থেকে ওঠার চেষ্টা করছে এবং আপ ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে এবং এই জায়গা থেকে বারবার রিটেস্ট নেওয়ার চেষ্টা করছে, মানে রিজেকশন নিচ্ছে। তো অনেকবার যেহেতু রিজেকশন নিয়েছে, এইবার যদি এখান থেকে হালকা রিটেস্টের সাথে মার্কেটের উঠে যাওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে অনেক বেশি। এবার আসেন, যেহেতু আমাদের মাঝে মাঝে দেখি মার্কেট কী করে, গ্যাপ আপ করে ওপেন করে, দেখি না যে একটা গ্যাপ ক্রিয়েট করে তারপরে ওপেন করছে। এমন যদি হয়ে থাকে, ধরেন আগামী সোমবারে আমরা দেখলাম মার্কেট এখানে কী করলো, হালকা একটু গ্যাপ ক্রিয়েট করে ওপেন করলো, হতে পারে এরকম যদি সিনারিও হয়, সেক্ষেত্রে দেখবো হয়তো এইসব জায়গায় মার্কেট ওপেন হয়েছে। যদি এরকম হয় তাহলে দেখবো হালকা রিটেস্টের সাথে মার্কেট আবার মুভ করছে, তখন আস্তে আস্তে আবার মার্কেট এইভাবে এরকম করে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি গ্যাপ আপ করে ওপেন করে। তবে গ্যাপ করে ওপেন করলেও সোমবারে সকালে তো আমি ভিডিও দিবই ইনশাল্লাহ, তখন আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি ঘটনা আসলে কেমন ঘটতে পারে ওই দিনের জন্য। ওকে, তো আশা করছি গোল্ড আসলে কোন দিকে যাওয়ার সম্ভাবনা সেটা আপনি বুঝতে পারছেন, এবং নিচে আসলে কোন পর্যন্ত আসার সম্ভাবনা আমি একটা স্ট্রং লেভেল মার্ক করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমি যদি এই লেভেলটা মার্ক করে দিই 5020 থেকে 5044, আমি বারবার লেভেলগুলো মার্ক করে দিই যাতে আপনারা ড্র করতে সুবিধা হয়। আবারও বলছি 5020 থেকে 5044 লেভেল, এই লেভেলটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল, অর্থাৎ মার্কেট যে নিচে আসবে, নিচে আসলে কোন পর্যন্ত আসতে পারে, এখান থেকে রিটেস্ট করে আসলে এই সমস্ত লেভেল থেকে বুলিশ প্যাটার্ন হলে দেখতে পারবো আমরা গোল্ড বিশাল মুভ করে অ্যাটলিস্ট আমাদের কোন লেভেল 5333 থেকে 5367 লেভেল পর্যন্ত মার্কেটে যাওয়ার একটা হাই পসিবিলিটি আছে। ওকে, আশা করছি আপনারা গোল্ডের আগামী এক সপ্তাহের মুভমেন্ট কোন দিকে যেতে পারে সেটা বুঝতে পারছেন। সেলে যাওয়ার সম্ভাবনা কম, আমি যেহেতু সেল দেখতে পাচ্ছি না, সে কারণে আমি আসলে সেলের মুভমেন্টটা ড্র করছি না। যদি সেলে সেরকম পসিবিলিটি থাকে তাহলে তো আমি সোমবারে বলবই। তো এই মুহূর্তে আমি যেই সম্ভাবনা দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি গোল্ডের ব্যাপারে আপনার কোনো সন্দেহ থাকার কথা না। গোল্ড কোন দিকে যাবে সেটা আপনি হয়তো এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমরা দেখব বিটিসি আসলে কোন দিকে যেতে পারে। বিটিসি লেভেলের জন্য আমরা একটু বিটিসির দিকে চলে যাই। বিটিসি ড্র চার্টে যদি চলে আসি, আমরা বিটিসি গত সপ্তাহে ড্র করেছিলাম। এই সপ্তাহে যদি আমি সব কিছু রিমুভ করে দিই এবং ডে টাইম ফ্রেমে যাই, উইকলি না, ডে টাইম ফ্রেমে যদি যাই, তাহলে দেখব মার্কেট এই মুহূর্তে যেই কাহিনীটা করতেছে, অর্থাৎ মার্কেট একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। কীরকম রেঞ্জ? মার্কেট একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে আটকে আছে। মার্কেট এইখান থেকে বারবার রিজেকশন নিচ্ছে, অর্থাৎ মার্কেট একটা সাপোর্টের মধ্যে আছে এইখান থেকে, অর্থাৎ কত লেভেল? 70,588 থেকে 71,722 এই লেভেলের মধ্যে ঘোরাঘুরি করছে, বারবার রিজেকশন নিচ্ছে। সেকেন্ড আর একটা সাপোর্ট লেভেল নিচে আছে, সেটা হচ্ছে 65,212 থেকে 65,994 এই লেভেলের মধ্যে মার্কেট কিন্তু একটা রেঞ্জ ক্রিয়েট করছে। মার্কেট বারবার উপরে যাচ্ছে, নিচে আসছে, নিচ থেকে আবার রিজেকশন নিচ্ছে, আবার উপরে যাচ্ছে, উপর থেকে রিজেকশন নিয়েছে, নিচে আসছে, আবার উপরে গিয়েছে, রিজেকশন নিয়ে আবার নিচে আসছে, আবার সাপোর্ট নিচ্ছে, এখান থেকে রিজেকশন নিয়ে উপরে গিয়ে আবার নিচে আসছে। এভাবে কিন্তু গোল্ড একটা রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ পুরোপুরিভাবে গোল্ড কিন্তু নিচে ডাউন ট্রেন্ড করে সাইডওয়েজ হয়ে আছে এবং রেঞ্জের মধ্যে আটকে আছে। সুতরাং গোল্ডের আসলে বিটিসি আসলে কোন দিকে মুভ দিতে পারে এই মুহূর্তে বলাটা কিছুটা কঠিন, বাট 4 আওয়ারে যদি যাই তাহলে আমরা একটা ধারণা পেতে পারি যে এক্স্যাক্টলি গোল্ডের মুভ কোন দিকে হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা যদি একটু 4 আওয়ারে বিটিসিতে দেখতে চাই, আমরা একটু 4 আওয়ারে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন 4 আওয়ারেও দেখতে পাচ্ছি মার্কেট একটা স্ট্রং রেঞ্জের মধ্যে, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলের মধ্যে ঘোরাঘুরি করছে। সাথে যদি আর একটা জিনিস আমরা খেয়াল করি, দেখেন এই মুহূর্তে এখানে একটা ট্রেন্ড লাইনও আছে, অর্থাৎ 4 আওয়ারের একটা সুন্দর ট্রেন্ড লাইন আছে এবং ট্রেন্ড লাইনটা কী করেছে? ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকআউট করে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গিয়েছে, যাওয়ার পরে এখন আবার এই যে সাপোর্ট লেভেল, এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে যাওয়ার ট্রাই করছে। সুতরাং এই মুহূর্তে বিটিসির যে কাহিনীটা হতে পারে, বা আমার যেটা মনে হচ্ছে, বিটিসি এই মুহূর্তে আগামী এক সপ্তাহে আমরা কোথায় দেখতে পারি? আগামী এক সপ্তাহে গোল্ড অ্যাটলিস্ট আমরা বিটিসি
588 থেকে 71,722 পর্যন্ত দেখতে পাই। একটা মানে ছোট একটা বিষয় বলে রাখি, এই যে আমি প্রতিদিন গোল্ডের অ্যানালাইসিস দিই, তো এইজন্য বিটিসির মধ্যেও মাঝে, মাঝে গোল্ড বলে ফেলি। আপনি চার্ট খেয়াল করবেন উপরে কোন চার্টের কথা বলছি আমি, হ্যাঁ? এটা একটু করেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, মাঝে, মাঝে ভুলভাল হয়ে যায়। তো এই জন্যে আমি বলছি, যখন আমি কথা বলব তখন উপরে দেখবেন যে কোন চার্ট নিয়ে কথা বলছি। বিশেষ করে বিটিসির বেলায় আমি অনেকবার হয়তোবা গোল্ড বলে ফেলেছি। তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, গোল্ড বিটিসি যেহেতু একটা রেজিস্ট্যান্স কি বলে ট্রেন্ড লাইন থেকে ব্রেকআউট করেছে এবং রিটেস্ট করে আসার পরে মার্কেটের হাই চান্স মার্কেটের উপরে চলে যাওয়ার, অর্থাৎ এই লেভেল পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট 70,588 থেকে 71,722 এই লেভেল পর্যন্ত আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত এই সপ্তাহে। আমার ধারণা বিটিসি হয়তোবা নিচে আর নামবে না। যদি এইখান থেকে নিচে আরও নামে তাহলে বিটিসি আরও অনেক পড়ে যাবে। তাহলে অ্যাটলিস্ট পরের সপ্তাহে আমরা দেখতে পাবো, যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে তাহলে আমরা দেখতে পাবো নেক্সট উইকে এই লেভেল পর্যন্ত চলে আসছে, অর্থাৎ কোনটা 61,516 থেকে 62,736 এই লেভেল পর্যন্ত চলে আসার সম্ভাবনা অনেক বেশি, যদি এটা ব্রেকডাউন করে ফেলে। বাট এই মুহূর্তে আমার ধারণা যতটা, মার্কেট যেহেতু একটা ট্রেন্ড লাইন ছিল, ব্রেকআউট করে ফেলেছে, এখান থেকে আমার সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে। মার্কেটের হাই পসিবিলিটি আছে, হাই চান্স উপরে চলে যাওয়ার। তাহলে কতদূর যেতে পারে? অনেক বেশি সম্ভাবনা 70,588 থেকে 71,722 পর্যন্ত। এবং যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে আমাদের সেকেন্ড টার্গেট হতে পারে হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ বলে রাখি 74,980 থেকে 76,615 পর্যন্ত। মানে গোল্ডে যেহেতু একবার এক ক্যান্ডেল মুভ হলে বিশাল মুভ, মানে বিটিসি যদি এক ক্যান্ডেল মুভ হয় বিশাল মুভ হয়ে যায়, তো এখান থেকে ব্রেকআউট করলে দেখবেন যে একদম খুব সহজেই বিটিসি একদম 74,980 থেকে 76,615 পর্যন্ত চলে গিয়েছে, হ্যাঁ? তো এই লেভেলটা আমাদের ব্রেকআউটের অপেক্ষা করতে হবে। বাট এখন আপাতত এই পর্যন্ত যাওয়ার 70,588 থেকে 71,722 পর্যন্ত যাওয়ার একটা অনেক বেশি সম্ভাবনা, আমি আপাতত এটাই দেখতে পাচ্ছি। এবং যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে 71,722 থেকে 71,722 লেভেল ব্রেকআউট করে ফেললেই আমার পরের সম্ভাবনা 74,980 থেকে 76,615 পর্যন্ত যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। তো আশা করছি বিটিসি আগামী এক সপ্তাহে কোন লেভেল পর্যন্ত যেতে পারে সেটারও একটা ধারণা পেয়েছেন। আর যদি কোনো কারণে এই লেভেলটা এখান থেকে আবার ব্রেকডাউন করে ফেলে, অর্থাৎ 65,218 যদি ব্রেকডাউন করে ফেলে, তাহলে আমাদের সেকেন্ড বা ফার্স্ট টার্গেট হওয়া উচিত 62,736 থেকে 61,516 পর্যন্ত। আশা করছি গোল্ড এবং বিটিসি আগামী এক সপ্তাহে কোন কোন লেভেল পর্যন্ত যেতে পারে এবং কেমন মুভ হতে পারে এর একটা ধারণা আপনি পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। এবং আবারও বলছি, প্রতি শুক্রবারে আমাদের যে ক্লাসটা হয় সেটাতে যদি আপনি মিস করতে না চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে আপনি নিজে আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন, অনেক প্রশ্ন আপনি করতে পারবেন, অনেক ইনফরমেশন সম্পর্কে আপনার ধারণা হবে, ট্রেডিং বিষয়টা কী, আসলে জিনিসটা কিভাবে হয় সেটা সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, তো আগামী সোমবারে আবার আমি সকালবেলা নতুন ভিডিও দিব। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী সোমবারে। আর যদি শুক্রবারে যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে থাকেন তাহলে শুক্রবারে আপনার সাথে তো কথা হবেই। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।